আজকের এই শুভ দিনটা যদি আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখন কিন্তু রান্না বান্না চলছে। এই তো সন্ধ্যার পরেই চিকেন বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু বেশি করে চিকেন রান্না হচ্ছে, কারণ কালকে সকালে থেকে সারা দিন কিন্তু রান্না বান্না কিছুই হবে না। আপনারা তো টাইটেল দেখেই বুঝে গেছেনও যে আজকের দিনটা শুভ দিন। এই দিনে কিন্তু কিছু নিয়ম মেনে চললে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব। এই নিয়মটা মেনে চলায় কিন্তু আমাদের একদমই অসুবিধা হবে না, কারণ কোনো খরচ নেই, কোনো সমস্যা নেই, কারণ না খেয়েও থাকা না, কোনো কিছুই না। আজকে এই জন্য সব কিছুই কিন্তু বেশি করে রান্না বান্না করে রাখবো। এই যে ভাত কিন্তু এক হাঁড়ি রান্না হচ্ছে, কারণ কালকে রান্না বান্না হবে না, চুলায় কিন্তু জ্বালাবো না কালকে। সেই জন্য এই যে সকাল থেকে দুপুরের জন্য রান্না হচ্ছে, আর রাতে অন্য কিছু করব, সেটা ও ভিডিওটা আর আজকে শেয়ার করা হবে না, ওটা কিন্তু আগামী ব্লগে শেয়ার করব। এই তো তারপরে কিন্তু আলু ভেজে নিচ্ছি। আলু বেশি করে দিয়েছি, কারণ আজকে রাতেও খাবো, আবার কালকে দুইবার খাবো। সেই জন্য আলু ভাজির জন্য কিন্তু একটু আলাদাভাবেই আমি কেটে নিয়েছি। এভাবে ভেজে নিল না আলাদা ধরনের একটা টেস্ট লাগে, সেই জন্য কিন্তু মাঝে মধ্যে এইভাবেও করি আমি। এই তো আলু ভাজাগুলো কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে। আর ওদিকে তো চিকেন রান্না হচ্ছে। চিকেন তো দেশি চিকেন রান্না করতে একটু সময় লাগে। এই তো আলু ভাজিগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম বন্ধুরা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। এদিকে চিকেন রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কিছু কিছু নিয়ম আমরা যদি একটু কষ্ট করে মেনে চলি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকার আসে। উপকারটা দেখা যায় না ঠিকই, কিন্তু অনেকটাই উপকারে আসে। এই তো তারপরে কিন্তু আবার কাচকির পোনা চচ্চড়ি রান্না করব। এই তো মাছগুলো কিন্তু আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর কালকের দিনটা হচ্ছে 11ই মার্চ। কালকে নাকি শীতলা অষ্টমী আর হলো মহাকাল অষ্টমী। এই দুইটা শুভ দিন কিন্তু একদিনেই পড়েছে। সেই জন্য বড়দি বলল আজকের দিনটা নাকি খুবই ভালো একটা দিন। এই দিন তাহলে আমরা একটু নিয়ম মেনে চলি, তাতে আমরা অনেকটাই উপকারে পাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে করা যায়। আর আগে জানি না যে না খেয়ে উপোস থাকলে ভালো হতো দিনটা, কিন্তু এই জিনিসটা জানতাম না। পরে শুনলাম অনেকেই নাকি উপোস ছিল, কিন্তু আগে জানলে না আমরা উপোসও থাকতাম। সেই রান্না বান্না তো করিই নাই, তাহলে উপোস থাকলে তার অসুবিধা হতো না, ভালোভাবে উপোসটা করা যেত। এই তো তারপরে চচ্চড়িও প্রায় হয়ে গিয়েছে, একদম কিন্তু ঝরঝরা করেই রান্না করব চচ্চড়িটা। আর এখন কিন্তু রুটি বানানোর মতো ওই রকম এনার্জিটা নেই, সেই জন্য এখন আর রুটি বানাতে পারবো না, কারণ একসাথেই সকালবেলা থেকে দুপুর পর্যন্ত রান্না করছি, আবার এখন রাতেও একটানা এই যে চিকেন, তারপরে এই চচ্চড়ি, আলু ভাজি, আবার কিন্তু চা কফিও করে নিয়েছি একসাথে। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এসব কাজ করতেও কিন্তু অনেকটা আলসে লাগে, তাই না? সেই জন্য এখন আর রুটি বানানোর মতো এনার্জি নাই যে কালকে সকালের জন্য রুটি বানিয়ে রাখবো, সেটা আর করিনি। এখানে ভাতই আমি বেশি করে রান্না করেছি যে সকালে খাবো, আর যে কপটা ভাত বেশি হবে ওগুলো কিন্তু দুপুরের জন্য জল ঢেলে পান্তা বানিয়ে রাখবো। এই তো চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। এখন এই তো পরের দিন। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। এই সকাল সকাল এই সব কাজ করছি। রান্না বান্না নেই তাতে কি হয়েছে, রান্না বান্না না থাকলে যে কোনো কাজ নেই তা না, কিন্তু এই যে এগুলো সব কিছু এখন পরিষ্কার করে নেব।
রান্না বান্না নেই, সেই জন্য কিন্তু এই সব কাজ এখন আমি ভালো করে করে নেব। সব কিছুই কিন্তু ডিপ ক্লিন করে নেব। এগুলো এই মশলা দানি টানি চুলার চারদিক সব কিছুই কিন্তু একদম ভালো করে, চুলা টুলা তো এমনিতে প্রতিদিন রান্নার পরে পরিষ্কার করা হয়, তারপরেও আজকে একটু আলাদাভাবেই পরিষ্কারটা করা হবে। এগুলো ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিই। আর মেয়ে তো পরীক্ষা দিতে গেছে, তারপরে সৌরভও কিন্তু কোচিংয়ে চলে গেছে। আর আমি আর দিশা এখন বাসায়, দুইজনেই কিন্তু টুকটাক করে ও মোবাইলে গান শুনছে আর আমি এই সব কাজ করতেছি। এই তো কোটো টোটো সব কিছু কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নেব এখন। আর এইসব কাজ করতে গেলেও কিন্তু অনেকটাই সময় লাগে। তারপর যেহেতু আমরা ভিডিও করি, তাই না, ভিডিও করে এই সব কাজ করতে গেলে এতটাই সময় লাগে তার বলার মতো না। আর যদি ভিডিও ছাড়া এমনিতে করা যায় তাহলে কিন্তু আর কোনো থাকে না, তাড়াহুড়ো থাকে না, আর কোনো চিন্তাও থাকে না যে ভিডিও করব, এরকম কোনো থাকে না। আর ভিডিও যেহেতু করি সেজন্য তো আমরা কোনো কাজ করতে গেলে মনে হয় যে এই ভিডিওটা করি, এই কাজের ভিডিওটা করি, এইরকমই কিন্তু মনে হয়। আর কাজেও অনেকটাই লেট হয়ে যায়। এই তো আর ওই যে তেলের বোতলটাও কিন্তু আমি ভালো করে আবার ধুয়ে নেব, উপর দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু ভিতরেও আমি ভালো করে পরিষ্কার করে নেব, তা না হলে আর হবে না। আজকে যেহেতু রান্নাবান্না নেই সেই জন্য কিন্তু এগুলো পরিষ্কার করতে একদমই অসুবিধা নাই। এই তো এখন কিন্তু আর ওই যে আজকে তো চা খাওয়াও নেই, কারণ চুলা তো জ্বালাবো না, সেই জন্য দিশা কিন্তু আমার সাথে বারবারই করছিল যে আমাকে চা করে দাও, চা করে দাও, এরকম কিন্তু করছিল। আমি বলতেছি না, আজকে চা খাওয়া যাবে না, তোমার মা বাইরে গেছে, ওখান থেকে কিনে নিয়ে আসবে চা ফ্লাক্সে ভরে। তারপরেও কিন্তু ও মানতেছে না, ও আমাকে বলতেছে না, আমি শুধু তোমার হাতের চা খাবো, আমি কিনা চা খাবো না, তোমার হাতের চা খেতে আমার ভালো লাগে, এরকম কিন্তু বারবার আমাকে ও বলছিল। আর আমি কিন্তু ওকে অনেক বোঝাইছিলাম যে না, আজকে এগুলো রান্না কিছুই করা যাবে না, সেই জন্য দেখো না আমি রান্না করতেছি না, চুলাও জ্বালানো যাবে না। এই তো তারপরে কিন্তু ওগুলো ধোয়াটা সব কিছু হয়ে গেছে। এখন এই যে এখান দিয়ে একটু পরিষ্কার করে তারপরে কোটো টোটো সব কিছু কিন্তু এখান দিয়ে এনে রাখবো। এই যে এইখান পর্যন্ত কিন্তু তেল কিভাবে যে ছিটে আসে এত দূর। আর বন্ধুরা, এই জিনিসটা কিন্তু জানতাম না যে এই নিয়ম মেনে চললে ভালো হবে, এটা জানতাম না। বড়দি আবার ইউটিউবে দেখেছে যে আজকে 11 তারিখ, 11 তারিখে নাকি এই দুইটা শুভ দিনই পড়েছে একদিনে, সেই জন্য কিন্তু এই দিনটা এভাবে পালন করলে খুবই ভালো। তাই আমি বললাম ঠিক আছে তাহলে করব, অসুবিধা নেই কোনো। তারপরে বড়দি এবার পার্লারে গিয়েছিল, পার্লারে গিয়ে দেখলো ওইখানে ওই চাকমা যারা আছে তারাই তো পার্লারে থাকে, তারা নাকি উপোস রয়েছে সবাই। বলল যে আগে যদি জানতাম যে উপোস থাকতে হয় তাহলে আমরাও থাকতে পারতাম। আর আরও কি কি কাজ রাতে করবো ওগুলো কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ ওগুলো আজকের ভিডিওতে শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আগামী ভিডিওতে ওগুলো আপনার শেয়ার করব সবার সাথে। এই তো এখন কিন্তু এই যে ঢাকনা টাকনা সব কিছুই ভালো করে ধুয়ে দিচ্ছি। এগুলো কিছুদিন পর পর না ধুয়ে নিলে পরে একদম আঠা আঠাও হয়ে যায়, একদম ময়লা হয়ে যায়। এই তো আমার চুলা টোলা সব কিছুই কিন্তু একদম ডিপ ক্লিন পরিষ্কার হয়ে গেছে। এখন এই সব জায়গাতে কত সুন্দর লাগতেছে। এই তো যে ঢাকনা টাকনা সব কিছু কিন্তু এইখান দিয়ে গুছিয়ে রাখলাম, শুকাইতে দিলাম, শুকানো জল টল ঝরে পড়লে পরে তারপর আবার টেবিলে নিয়ে রাখবো ওগুলো। তারপরে এই যে নইটা ধরার জন্য এগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখলাম, কারণ এই বয়ামটা আমার ধুইতে হবে, সেই জন্য এইটার মধ্যেই কিন্তু একটু গরম জল দিয়ে আর এই যে ওই যে সার্ফ এক্সেল দিয়ে ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম, আবারও আর একটু দিয়ে দিলাম, কারণ ময়লা হয়েছিল ভালোই। এখন এগুলো ভালো করে দিয়ে দেব আর দুইটা আবার নতুন বাড়াই নেব। এই তো এই সব কাজ এগুলো কিন্তু ওই খালাকে দিয়ে কিছুই করানো যায় না, কারণ খালার এমনি থালা বাসন মাজা তেমন বেশি পরিষ্কার হয় না, পরে কিন্তু আবার আমাদের ধুইতে হয়।
সেই জন্য এই সব জিনিস আর ওনাকে দিয়ে ধোয়াই না। আর এই যে তারপরে এই যে গরম তো এসেই গেছে, 2টা ফ্যান ছাড়া তো হবে না। আর কিছুদিন পর থেকেই টেবিল ফ্যানটাও এখন ভালো করে পরিষ্কার করে রাখবো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের খাওয়া দাওয়াও কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, কোনো কিছু শেয়ার করা হয় নাই। সকালে ওই শুকনা পাতি খেয়েছি, তারপরে কিন্তু ভাতে জল ঢেলে রেখেছি যে দুপুরে পান্তা ভাত খাবো। এগুলো কোনো কিছুই আপনাদের সাথে আর ভিডিও করা হয় নাই, স্কিপ হয়ে গেছে, সব কিছু মনেও ছিল না এত কিছু করতে করতে। এখন এই তো টেবিল ফ্যানটা পরিষ্কার করলে হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।